খাগড়াছড়ির আমার নাম হচ্ছে প্রিয়রঞ্জন কিসা। আমার জেলা হচ্ছে খাগড়াছড়ি। তো আমি যে খাগড়াছড়ি থেকে ঢাকা এসেছি, এখানে যে আমাদের একটা এই যে দীপেন দেয়ানের যে অবসারণের ব্যাপারে যে আমরা আজকে মানববন্ধন করলাম, এই মানববন্ধনের ব্যাপারে আমি কিছু বলতে চাই। আমাদের তিন পার্বত্য জেলা হচ্ছে বাংলাদেশের একটা ভিতরে, এই পাহাড় এই বাংলাদেশের ভিতরে হলে কি হবে, আমাদেরকে সব সময় এই সত্য পাহাড়ির জাতি হিসেবে আমাদেরকে সব সময় বৈষম্য করে রাখা হয়। তার কারণ হচ্ছে আমরা যে এই কত কষ্টের বিনিময়ে আমাদের একটা পার্বত্য সত্যপরের পূর্ণমন্ত্রী পেলাম, এই 3 মাসের মাথায় এই আমাদের পূর্ণমন্ত্রীকে সরানো দেওয়া হলো। কীভাবে সরানো দেওয়া হলো, এটা আমাদের পাহাড়িদের বিশেষ করে পার্বত্যবাসীদের বোঝার গম্য নয়। তার কারণ হচ্ছে আমরা জানি পার্বত্য চট্টগ্রামটা সব সময় আলাদা করে রাখে। আমরা হয়তো ক্ষুদ্র জাতি হতে পারি, কিন্তু আমরা তো শিক্ষা দীক্ষা বাসস্থান সব কিছুর আমরা ক্ষুদ্র না বলে আমরা মনে করি। আমাদের এই যে বাবু দীপেন দেওয়ান যে পার্বত্য মন্ত্রী কীভাবে হলো, বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। এই বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার কারণ হলো আমাদের এই যে প্রয়াত আমাদের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে এই সিটটা দিয়েছে, এই সিটের বিনিময়ে আমরা ইলেকশন করলাম। ইলেকশন করে বিপুল ভোটে আমাদের দীপেন দেওয়ানকে জয়যুক্ত করেছি। আমাদের 3 পার্বত্য জেলার মধ্যে 2 জন পাহাড়ি, 1 জন বাঙালি হিসাবে জয়যুক্ত হয়েছে। যেমন খাগড়াছড়িতে আমাদের এই অদূত ভাই জয়যুক্ত হয়েছে, বান্দরবানে ঝেরিবাবু জয়যুক্ত হয়েছে, আমাদের রাঙামাটিতে দীপেন দেওয়ান বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। এখন আমরা চাই দীপেন দেওয়ানকে হঠাৎ করে 3 মাসের মাথায় যে ষড়যন্ত্র করে হয়েছে, নাকি অপসারণ করা ষড়যন্ত্র করে হয়েছে, নাকি এনে উনার ভুল ত্রুটির জন্য হয়েছে, এটা আমরা পাহাড়ির মানুষ বুঝতে পারতেছি না। আমরা এটাও জানতে চাই আমাদের মন্ত্রী এত গ্রহণযোগ্যতা থাকার সত্ত্বেও কীভাবে 3 মাসের মাথায় সরে দেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ, পার্বত্য চট্টগ্রামবাসীর বিশেষ অনুরোধ, পাহাড়ি বাঙালির বিশেষ অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের দেশের নায়ক, আপনি আমাদেরকে অভিভাবক হিসেবে বাংলাদেশে এসেছেন। এখন আপনারা চিন্তা ভাবনা করে পাহাড়িদেরকে যদি দীপেন দেওয়ানকে দোষ ত্রুটি সব কিছু যাচাই বাছাই করে কোন কারণে অপসারণ করা হলো, যদি পুনরায় যদি পার্বত্যবাসীকে দীপেন দেওয়ানকে মন্ত্রিত্ব ফেরত দেওয়া হয়, তাহলে পার্বত্যবাসী সহজেই আমরা খুশি হব। এবং আগামীতে যতই কিছু পাহাড়ের বিপদ আসুক না কেন, একমাত্র দীপেন দেওয়ানই সমাধান দিতে পারবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। আগামীতে এই পার্বত্য সিটগুলো অতীতে যেভাবে বর্তমানে যেভাবে আমরা 3 পার্বত্য সিটগুলো বিএনপিকে উপহার দিয়েছি, আগামীতেও আমরা যতই বিপত্তি আসুক দেশে, যতই দুর্যোগতা আসুক, এই বিএনপিকে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে, আমাদের দেশের নায়ক তারেক রহমানকে এই পার্বত্য 3টা সিট আগামীতেও উপহার দেব। এটাই আমার দৃঢ় বিশ্বাস, এটাই আমাদের পাহাড়িদের ওয়াদা। যাই হোক, আপনারা জনগণ আছেন, বাংলাদেশের জনগণ আছেন, কীভাবে 3 মাসের মাথায় আমাদের প্রাণপ্রিয় মন্ত্রীকে, প্রাণপ্রিয় নেতাকে অপসারণ করা হলো, এটা পার্বত্যবাসী বোধহয় জানার ইচ্ছা আছে। যদি উনাকে যদি ফোরানো হয়, তাহলে পুরো পুঙ্খানুভাবে আমাদেরকে প্রকাশ করা হোক, আমাদের সামনে প্রকাশ করা হোক, মিডিয়ার সামনে প্রকাশ করা হোক। আমরা জানি উনি অসুস্থতা না, উনাকে দেখাইছে অসুস্থতা, কিন্তু আমরা পার্বত্যবাসীরা জানে, পার্বত্য পাহাড়ি বাঙালি সবাই জানে উনি অসুস্থতা না, উনি সম্পূর্ণ সুস্থ। উনাকে একদিন আগেও দেখা গেছে সিলেটের সপরিবার নিয়ে ঘোরাঘুরি করতেছে, তারপর দিনে 1 তারিখে কেন উনি অসুস্থতা দেখে পদত্যাগ করতে হলো? কি ওর ভিতরে কি এত রহস্য আছে? আমাদের তো এটা জানার খুব ইচ্ছা থাকে পাহাড়ি বাঙালিদের। এখন আমরা আগামীতে এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকবো। যদি এভাবে যদি আমাদেরকে সংশোধন করা না হয়, আমাদের প্রাণপ্রিয় নেতাকে পুনরায় আমাদের খাগড়াছড়িতে সিটটা দেওয়া না হয়, পুনরায় ফেরত দেওয়া না হয়, আমরা আগামীতে দ্বিধা বিভক্ত হয়ে কোথায় যে চলে যাব, কোথায় যে দিকশোনা হারাইয়ে চলে যাব, কোন দলে চলে যাবে, আগামীতে এই 3টা সিট কোথায় চলে যাবে, এটা আমরা নিশ্চিত দিতে পারবো না। এটা এখন আমাদের চাওয়া হচ্ছে বর্তমানে আমাদের প্রাণপ্রিয় দীপেন দেওয়ান পার্বত্য মন্ত্রীকে আমাদের 3 পার্বত্য জেলায় পুনরায় বহাল করা হোক, পুনরায় এই সিটটা ওনাদেরকে পুনরায় বহাল করা হোক। আর পার্বত্য চট্টগ্রামে একমাত্র 3টা পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি যদি
শান্তি পরিবেশে চান, পাহাড়ি ছাড়া বাঙালিও থাকতে পারবে না, বাঙালি ছাড়া পাহাড়িও থাকতে পারবে না। ওখানে সমঝোতা করতে হলে, ওখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে একমাত্র আমাদের প্রাণপ্রিয় নেতা দীপেন দেয়ানকে দরকার। আমরা চাই দীপেন দেয়ানকে পুনরায় আসুক, এটাই হবে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। যদি এটা দেওয়া না হয় আগামীতে 3 পার্বত্য জেলা সিটগুলো কোথায় চলে যাবে আমরা নিশ্চয়তা দিতে পারবো না। সেটাই কিন্তু পরবর্তীতে এই সরকার, এই যে অপসারণ করা হয়েছে, এই সরকারের দায়ভার বহন করতে হবে। যেহেতু আমরা তো অনেক কষ্ট করে 17-18 বছরে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের থেকে 3টা সিট উদ্ধার করে নিয়ে আসলাম, তারপরে আমাদেরকে এভাবে এই সিটটা থেকে বঞ্চিত করা হলো কেন? আগামীতে যদি এভাবে আমাদেরকে অমূল্যায়ন করা হয়, 3 পার্বত্য জেলা সিটগুলো কোথায় চলে যাবে তা আমরা নিশ্চয়তা দিতে পারবো না, যতই আমরা দলবাজি করি না কেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, সকলের ধন্যবাদ।